আপনি তো রুমেন শেখের তাই না? ওনার 13 জন রোগীর সাথে ওনারও আজকে আমি পিত্তথলি পাথরের ল্যাপারোস্কোপিক সার্জারিটা শেষ করলাম। বলেন তো আপনার রোগীর কি সমস্যা ছিল? ওনার বেশ কিছুদিন যাবতীয় পেটে ব্যথা বা যন্ত্রণা ফিল করছিল, তো ভাবছিল আর কি গ্যাসের প্রবলেম বা অন্য কিছু, তো ওইসব টাইপের ট্রিটমেন্ট নিয়েছে। তো এক পর্যায়ে আলট্রাসাউন্ড করলো আর কি, তো দেন এই দেখালো পাথর, এরপর আমাকে দেখাইলেন, আমি আজকে সার্জারি করলাম। উনি যে একটা বিশেষ তথ্য দিলেন যে প্রথমে যখন ব্যথা অনুভব হয় তখন ওনারা মনে করেন যে এটি গ্যাস্ট্রিকের সমস্যা। এটি বাংলাদেশের রোগীদের বা মানুষের একটি কমন ধারণা, সেটি হলো যে কোনো রোগ হোক, ইভেন শুধুমাত্র পাথরের ক্ষেত্রেই নয়, আমরা এমন পেয়েছি যে পিত্তথলির ক্যান্সার, লিভারের ক্যান্সার, কোলন ক্যান্সার, হ্যাঁ, তার হালকা যে যখন পেটে কোনো উপসর্গ হয় সবাই মনে করে এটি গ্যাসের ব্যথা। এটি মনে করে ম্যাক্সিমাম রোগী ফার্মেসি থেকে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া শুরু করে। এতে কি হয়, ক্যান্সারের রোগী ক্যান্সার কি হয়, প্রতি মিনিটে মিনিটে সামনের দিকে এগোতে থাকে। ক্যান্সারের যে 4টা স্টেজ, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ। সাধারণত প্রথম ও দ্বিতীয় ধাপে মৃদু উপসর্গ থাকে এবং সেই উপসর্গটা হালকা বা কোনো সাধারণ ঔষধ, যেমন কিছু গ্যাস্ট্রিকের ঔষধ বা কিছু ব্যথার ঔষধ খেলেই কমে যায়। কিন্তু ক্যান্সার তো কমে না, ক্যান্সার সামনের দিকে এগোতে থাকে। যখন সমস্যা বা উপসর্গ তার কমে না, তখনই রোগী আমাদের কাছে আসেন। কিন্তু তখন ক্যান্সার এমন একটা স্টেজে চলে যায়, 3rd স্টেজ অথবা 4র্থ স্টেজ বা শেষ ধাপ, তখন আমাদের সার্জন হিসেবে তেমন কিছুই করার থাকে না। এজন্য আপনাদের মাধ্যমে যে মেসেজটি দিতে চাই, যদি কারো পেটের ভিতরে এরকম ব্যথা হয়, গ্যাসের ভাব বেশি অনুভব হয়, দেরি না করে যে কোনো একজন চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষার মাধ্যমে জেনে নেবেন যে আসলে তার কেন গ্যাস্ট্রিকের সমস্যা বেশি হচ্ছে বা কেন তার পেটে ব্যথা হচ্ছে। তাহলে সঠিক রোগটা শনাক্ত হবে, সঠিক সময় চিকিৎসা হবে। সঠিক সময় চিকিৎসা হলে রোগীর জন্য ভালো, রোগীর পরিবারের জন্য ভালো, সবার জন্য ভালো, তাই না? ঠিক আছে, আমরা এবার একটু দেখবো যে রোগী গ্যাসের সমস্যা নিয়ে অনেকদিন ধরে ওষুধ খাচ্ছিলেন, পরবর্তীতে আজকে আমি সার্জারিটি করলাম। আমরা একটু দেখি যে আসলে ওনার পিত্তথলিতে কি ছিল। সাধারণত যে কোনো একটা পিত্তথলি ওপেন করলেই পিত্ত রস বের হবে, হলুদ কালারের পানি। হলুদ কালারের পানি বের কিছুই থাকার কথা না, কিছুই থাকার কথা না। কিন্তু দেখেন ওনার পিত্তথলির ভিতর কি ছিল, আপনারাই দেখেন। একটা পাথর, আগেরটা কয়টা পাথর ছিল? দুইটা পাথর। খুবই ইন্টারেস্টিং, তাই না? দেখেন আগেরটা কয়টা পাথর ছিল আর এটা একটা। এই জন্য বলি, দেখেন এত বড় বড় দুইটা পাথর কিন্তু কোনো উপসর্গ ছিল না, তাই না? এই জন্য বলছি যে এই পাথরের সাইজ অথবা সংখ্যার উপরে রোগীর উপসর্গ নির্ভর করে না। যখনই রোগীরা আমাদের কাছে আসে প্রায় প্রশ্ন করে থাকেন যে স্যার পাথর কয়টা বা সাইজ কত। আসলে এটা খুবই একটা ইরিলেভেন্ট কোয়েশ্চেন। আসলে উপসর্গ বা চিকিৎসা পাথরের সাইজ বা সংখ্যার উপরে নির্ভর করে না। বুঝতে পেরেছেন? জি, আপনি তাহলে বসেন, আমি অন্য আরেকজনেরটা দেখাই। ধন্যবাদ। জি।